গরমের শেষে এখন শীতের শুরু। নভেম্বর মাসের আজকে ১৯ তারিখ। প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি পরিতোষ চক্রবর্তী জানাই সাদর সম্ভাষণ। আপনারা এ ধরনের শীতের মৌসুমের বিভিন্ন প্রকারের যে ফুলের চারা রয়েছে সেগুলো বসাচ্ছেন, কিন্তু আগামী গরমে যে ফুল গাছগুলো আমাদের প্রচুর ফুল দেবে, যেমন এদিকে আমার রয়েছে বেলি, তারপর এখানে জবা, এই ধরনের যে গাছগুলো রয়েছে সেগুলো আপনারা কতটুকু পরিচর্যা করছেন এই শীতের মুহূর্তে? প্রিয় শৌখিন ছাদবাগানি, আজকে আপনাদের সাথে এই নভেম্বর মাসের ১৯ তারিখে, এই নভেম্বর মাসে আজকে কি ধরনের খাবার আমরা আমাদের জবা গাছগুলোর মধ্যে দেব সেই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি। আমাদের জবা ফুল গাছগুলো এখন কি অবস্থায় আছে একটু দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমার এই জবা ফুল গাছটির গোড়ার মাটি বেশ শুকিয়ে খটখটে অবস্থা, এবং গাছ কিন্তু অনেকটা হেলে গেছে, পাতাগুলো কিছুটা টলে গেছে, নরম হয়ে গেছে, ঝিমিয়ে গেছে, যেভাবে বলুন। এর কারণ আমরা অন্যান্য গাছের দিকে, শীতের মৌসুমের ফুল গাছের দিকে দৃষ্টি দিতে গিয়ে এই গাছগুলো খুব একটা পরিচর্যা করা হয়নি, তাই খাবার এবং জলের অভাব হওয়াতে ওর এই অবস্থা। এই জবা গাছটি দেখুন, এটি যদিও এখনো বেশ সতেজ আছে, কিন্তু এর গোড়ার মাটি কিন্তু শুকিয়ে খটখটে অবস্থা প্রায়, এবং এর মধ্যে সজীবতার যথেষ্ট অভাব রয়েছে, কারণ খাবার এবং জলের স্বল্পতা। এই গাছটিরও একই অবস্থা, দেখতে পাচ্ছেন আপনারা, একই অবস্থায় আছে। এখন আমরা এই নভেম্বর মাসে এই গাছগুলোর মধ্যে যে খাবার দেব সেগুলো একটু দেখে নেওয়া যাক, যে খাবারের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি মার্চ মাস থেকেই আমাদের শীত একটু কমে এলে এই গাছগুলো ফুলে ফলে আবার ভরে উঠবে। প্রিয় শৌখিন ছাদবাগানিরা, আপনারা যে খাবারগুলো এই মুহূর্তে গাছে দেবেন সেগুলো একটু আগে দেখিয়ে নিচ্ছি। এখন যেহেতু ফুল আসবে না, গাছটি ডরমেন্সিতে থাকবে, সেহেতু পটাশ জাতীয় কোনো খাবার এখন গাছের কোনো কাজে আসবে না, কিন্তু এখন আমরা যে খাবারগুলি দেব তা স্লো রিলিজ হবে এবং গাছকে সুস্থ করে তুলবে, আগামী সিজনের জন্য পুরোপুরি তৈরি করবে ভালো ফুল দেবার জন্য। এবং বর্তমানে যেটুকু খাবার দিতে হবে সেটাও বলে দেব। আমরা প্রতিটি টবের জন্য অল্প পরিমাণে 1 চামচ করে মেপেও নিতে পারি, আবার না হলে একবারে একটু বেশি মিলিয়ে নিয়ে সেটাকে পরিমিত পরিমাণে দিয়ে দিতে পারি। আমি একসাথে মিলিয়ে নিচ্ছি। আমি এখানে 1 মুঠো সরিষার খোল নিলাম, এখানে 1 মুঠো হবে। 1 মুঠো সরিষার খোল, 1 মুঠো চা পাতা, এবং হাফ মুঠো ডিমের খোসা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। এই তিনটেকে আমি এখন মিশিয়ে দেব, এবং এই মিক্স খাবারটা আমরা আমাদের টবের আকার অনুসারে, যদি 10-12, 12-16 এ ধরনের টব হয় তাহলে 1.5 চামচ বা 2 চামচ দিতে পারি, আর যদি আমাদের গ্রো ব্যাগে হয় তাহলে 2 চামচের একটু বেশি, 2.5 বা 3 চামচ দিতে পারেন। এখন আমরা এগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
এই খাবারটা আপনার গাছকে স্লোলি খাবার দেবে এবং সতেজ করে রাখবে। কিন্তু মনে রাখবেন এই খাবারগুলি কিন্তু একটু দেরিতে খাবে গাছ। এই জন্য আমাদের যাতে তাৎক্ষণিকভাবে ঝিমিয়ে যাওয়া গাছগুলো আবার নতুন করে জেগে উঠতে পারে, ওদের বেঁচে থাকার অবলম্বন হিসেবে যে খাবারটুকু আমাদের দিতে হবে সেগুলো কিন্তু আমাদের লিকুইড দিতে হবে। আমরা সর্ষের খোল পচা জল সপ্তাহে 1 দিন এবং সবজি খোসা পচা জল, যেটা আমরা কিচেন লিকুইড কম্পোস্ট বলে থাকি, কিচেনের যে লিকুইড ফার্টিলাইজার, সেটি আমরা সপ্তাহে 1 দিন, মানে 3 দিন অন্তর অন্তর 1 দিন সর্ষের খোল পচা জল, তার 2 দিন পরে আবার কিচেন লিকুইড যে ফার্টিলাইজার সেটি, মানে সবজি পচা জল। এই দুটো আমরা সপ্তাহে দিয়ে যাব। এছাড়া আমরা কোনো জল এই গাছগুলিতে দেব না। আর যে 2 দিন আমরা জলটা দিচ্ছি, জলটা একটু বেশি পরিমাণে দেব যাতে সম্পূর্ণ মাটিটা আমাদের ভিজে যায়। তাহলে এটি লিকুইড ফার্টিলাইজার বলে গাছ দ্রুত গ্রহণ করবে এবং সতেজ থাকবে আর নিজেকে তৈরি করবে আগামীতে বেশি পরিমাণে ফুল নিয়ে আসার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন দেখে নেওয়া যাক প্রত্যেকটি গাছে কি পরিমাণে দিয়ে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন পুরো ভিডিও। আমরা আমাদের প্রথম জবা গাছের সামনে চলে এসেছি। দেখুন, এটি আমার একটি গ্রো ব্যাগে আছে। এটি 20 লিটার গ্রো ব্যাগ। এটির মধ্যে আমরা 1 মুঠো পরিমাণ আমরা দেখাচ্ছি। এই যে আমার খাবারটা এখানে আছে, এখান থেকে ঠিক এইভাবে 1 মুঠো পরিমাণ নিয়ে গাছটার মধ্যে আমি দিয়ে দেব। দেখুন, 1 মুঠো পরিমাণ নিয়ে আমি এভাবে গাছের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। বেশি নয়, 1 মুঠো পরিমাণ। ছড়িয়ে দিচ্ছি। এরপরে এ ধরনের একটি লোহার শলাকা নিয়ে আমরা এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। আমি আমার টবের মাটিগুলো আগে একটু খুঁচিয়ে রেখেছিলাম যাতে ভিডিওটি বেশি বড় হয়ে না যায়, সেজন্য ভিডিওটির স্বার্থে আমি এভাবে করেছি। আপনারা প্রতিটি গাছে এই ফার্টিলাইজারটি দেওয়ার পূর্বে একটু ভালো করে এই গাছের গোড়ার মাটিগুলোকে খুঁচিয়ে নেবেন। আমি চারিদিকে একটু খুঁচিয়ে নিচ্ছি এবং যে খাবারটা আমি দিলাম, খাবারটাকে ভালো করে একটু মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমরা কিন্তু মিশিয়ে দিয়েছি। এরপরে এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আগে আমাদের বাকি গাছগুলোর মধ্যে এই খাবারটা দিয়ে নেই, তারপর জল দেব। এটি আমাদের দ্বিতীয় যে চারাটি আমরা দেখিয়েছিলাম সেটি। এটি আমাদের একটি বালতিতে আছে, এটা 10 লিটারের। এর মধ্যে আমরা এভাবে 4 চামচের 2 চামচ পরিমাণে দিয়ে দেব। দু চামচ পরিমাণ এবং ভালো করে মিশিয়ে দেব। কিন্তু ভালো করে মিশে গেছে। এটিকেও আমি মাটিটা আগে খুঁচিয়ে রেখেছিলাম। প্রিয় বন্ধুরা, ভিডিওটি একটু ছোট রাখার স্বার্থে আমি এভাবে খুঁচিয়েছিলাম। এবারে আমাদের যে তৃতীয় যে গাছটি, সেই গাছটিতে দেব। এটি কিন্তু আমি আগে থেকে কোনো প্রকার খুঁচিয়ে রাখিনি। এটি আপনাদের সামনে আমি মাটিটাকে একটু খুঁচিয়ে নেব, আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য প্রথমে আমাদের কাজ হবে এই গাছগুলো যত প্রকার আগাছা আছে, এ ধরনের আবর্জনা আছে, সেগুলোকে আমরা তুলে ফেলে দেব।
আমরা এগুলোকে ফেলে দেব। এই আগাছা যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু আপনার গাছ খাবার সংগ্রহ করার আগে এরাই সমস্ত খাবার সংগ্রহ করে নেবে এবং আপনার এই খাবার দেওয়াটা কিন্তু কাজে দেবে না। এবারে আমরা এখানে এভাবে আছড়ে নেব বা খুঁচিয়ে নেব। আমার মতো এরকম ধরনের একটা আপনারা শলাকা ব্যবহার করলে খুব সুবিধা হবে। এখানে আছড়ে নিলেই হয়ে যায়। আমরা এভাবে আছড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছি এখানে উপরে কিছু শেকড়ে আঘাত পেতেই পারে, কিন্তু সেটা কোনো ক্ষতির কারণ হবে না, বরঞ্চ গাছ কিন্তু নতুন শেকড় এখান দিয়ে আবার ছেড়ে দেবে এবং আপনার নতুন শেকড় যত বেশি ছাড়বে গাছ তত বেশি খাবার সংগ্রহ করবে এবং পরিপুষ্ট হয়ে উঠবে। দেখেছেন আমরা এভাবে খুঁচিয়ে নিচ্ছি, ঝুরঝুরে করে নিচ্ছি। এখন এর মধ্যে আমরা আবারও, যেহেতু এটি একটি 10 লিটারের বালতি, আমরা 2 চামচ পরিমাণ এখানেও কিন্তু দিয়ে দেবো। এখানে 2 চামচ পরিমাণ আছে, আমরা ছড়িয়ে দিচ্ছি আমাদের যে মিক্স সার আমরা তৈরি করলাম সেটি। সর্ষের খোলের গুঁড়ো, ডিমের খোসা গুঁড়ো এবং সামান্য চা পাতা আমরা এখানে মিশিয়ে দিলাম। শলাকা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিই। আমাদের মাটিগুলো কিন্তু খটখটে ছিল। এবারে আমরা এর মধ্যে যে জলটা দেব সেটি দেখাচ্ছি। এবারে আমরা এ ধরনের বালতির মধ্যে জল নিয়ে নেব এবং এই যে আমাদের কিচেন লিকুইড ফার্টিলাইজার রয়েছে, সবজি পচা জল, সেটি কিন্তু নিয়ে নেব। আমরা এ ধরনের এক বালতির কিছুটা কম ছোট বালতি, এখানে হয়তোবা 7 বা 8 লিটার জল হবে, সেখানে আমরা এ ধরনের 1 লিটার প্রতি 6 বা 7 লিটারের মধ্যে আপনারা 1 লিটার কিচেন লিকুইড কম্পোস্ট দিয়ে দেবেন। আমরা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমরা এখান থেকে যতটুকু প্রয়োজন আপনার টবে ঠিক ততটুকু জল দিয়ে টবটাকে ভিজিয়ে দিন, যতটুকু প্রয়োজন, যাতে ও সম্পূর্ণ ভিজে যায়, মাটিটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভিজে যায়। আপনারা দেখেছেন মাটিটা খটখটে ছিল, আমি জলটা একটু বেশি দিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে জলটি কিন্তু পুরো শুকিয়ে যাবে, এটি থাকবে না এবং পুরো মাটিটাই আমার মোটামুটি ভিজে যাবে। আমি এদিকেও দেখাচ্ছি, এখানেও আমরা একইভাবে জল দিয়ে দেব যাতে আমার পুরো মাটিটাই ভিজে যায়। এখানে পুরো মাটিটা আমার ভিজে যাবে। এরপর আমাদের আরেকটি গাছ রয়ে গেল, সেখানে যাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের আরেকটি গাছ, যেটি আমি গ্রো ব্যাগে করেছিলাম। এখানে অবশ্যই জলটা বেশি লাগবে, কারণ এখানে মাটির পরিমাণ অনেক বেশি এবং এটি শুকনোও বেশি, অধিক শুকনো বলে এখানে আমি জলটা বেশি দেব। একবারে সব দিয়ে দেবো না, এটা আমি আস্তে আস্তে দিচ্ছি যাতে মাটিতে শুষে নেওয়ার সময়টা দেবো ওকে। আমি ধীরে ধীরে দিচ্ছি, মাটিতে একটু শুকিয়ে নিই। এরপরেই আমরা দেখতে পাবো এই গাছটি কিন্তু এই জলটা পাওয়ার পর খুব দ্রুত সতেজ হয়ে উঠবে, হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যেও সতেজ হয়ে উঠবে। আর গত 2-3 দিন আমি ইচ্ছে করি এখানে জল দেইনি, আজকে এই খাবারটা ওকে দেব বলে
একটু ভালো করে শুকিয়ে খাবার দিলে যে লিকুইড ফার্টিলাইজারটা আপনারা দেবেন সেটি কিন্তু গাছ খুব ভালোভাবে গ্রহণ করবে। আমরা ভিজিয়ে দিলাম। আজকে আর এটির মধ্যে কোনো প্রকার জল আমরা দেব না। আজকে যেই গাছগুলোতে যেভাবে দিয়েছি এতটুকু জল থাকবে, কালকে সকাল থেকে আমরা খেয়াল রাখবো যাতে মাটিটা শুকিয়ে না যায়। এখানে আমরা জল মোটামুটি ভেজা ভেজা রাখবো, আর্দ্রতা রাখবো, যাতে গাছটি সতেজতা ফিরে পায়। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি নতুন ছাদ বাগানে যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমাকে সাজেস্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং একটি কথা সবসময় বলে থাকি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভালোবাসার মানুষ হয়ে। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন সবাই।